ভাঙনের ৪ দিন পর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধের পাশে বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। দুপুরে ৩৬২ মিটার রিং বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। বন্ধ হয় জোয়ারের পানি প্রবেশ। এখন রিং বাঁধের ওপর জিও টিউবে বালু দিয়ে সেটি উঁচু করার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানায়, ঈদের দিন জোয়ারের তোড়ে বিচ্ছুট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ২০০ ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘরবাড়ি, তলিয়ে যায় মাছের ঘের আর কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হয় আনুলিয়া ইউনিয়নের অন্তত ১১টি গ্রাম। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বাঁধ মেরামতে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এটা অস্থায়ীভাবে একটা ব্যবস্থা করা, এটা ডেভেলপ হবে এবং এখানে পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, 10টা পোল্ডার মিলে একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট হচ্ছে। সেই প্রজেক্টের আওতায় এখানে আমরা তখন সাস্টেনেবল বাঁধ নির্মাণ করতে সক্ষম হবো আশা করছি। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙনের পঞ্চম দিনে এসে বন্ধ করা গেছে লোকালে লবণাক্ত পানি প্রবেশ। বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত চিহ্ন। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, আমরা যেমনটা বলেছি যে বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করা হচ্ছে, এখন মূল বাঁধে যে সংস্কার কাজ সেটি কবে থেকে শুরু হবে? আর আপনার মাধ্যমে অবশ্যই ক্ষয়ক্ষতির চিত্রটা একটু দেখে আসতে চাই। আমার পেছনেই যে বাঁধটি দেখছেন, এটি মূলত যে মূল বাঁধ। তবে এই বাঁধটি কিন্তু এই যে দুর্যোগ মুহূর্তে সংস্কার করা সম্ভব নয়। এখন বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ এরই মধ্যে বন্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড। এবং যে ক্ষয়ক্ষতির কথা বলছেন, এলাকার মানুষদের মাছের ঘের, মাটির তৈরি যে ঘরবাড়ি, সেগুলো কিন্তু ধসে পড়েছে। রাস্তাঘাটও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই মানুষদের নানাভাবে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে কিন্তু উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের যে বেড়িবাঁধ গুলো রয়েছে, সেই বেড়িবাঁধের যে মাছ চাষিরা তারা পাইপ প্রবেশ করিয়ে বাঁধগুলো নষ্ট করেন, তার একটি অভিযান কিন্তু শুরু করেছেন। আমরা একটু সরাসরি অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কাছে একটু জানতে চাই, আপনারা এখানে কি ধরনের অভিযান পরিচালনা করছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা জানেন যে সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যারা মোস্তাক আহমেদ স্যারের সদর নির্দেশনা মোতাবেক আজকে থেকে এখান দিয়ে যেসব অবৈধ পাইপ লাগিয়ে মানুষ পানি নিষ্কাশনের চেষ্টা করেছে বা যারা ইতিপূর্বে করতেছিল, সেগুলো অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। এবং তার সদর নির্দেশনা মোতাবেক আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের যৌথ সহায়তায় আমি অত্র উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট এখন থেকে এই কার্যক্রম শুরু করছি এবং